আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল অসম্ভব মজাদার একটি কাস্টার্ড ডেজার্ট রেসিপি। ঈদে আপনারা চাইলে কাস্টার্ডের এই ডেজার্টের রেসিপি হিসেবে রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ তরল দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর আমি দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও নিতে পারেন। কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার তরল দুধ। চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আমি দুধটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে জাল করে নিয়েছি। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটা। কাস্টার্ডটাকে আমি দুধের মধ্যে দেওয়ার আগে আরেকবার একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি কাস্টার্ডের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথে এটাকে নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কাস্টার্ডটাকে আরও একটু ঘন করে নিচ্ছি। কাস্টার্ডটা এই অবস্থা আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ কাস্টার্ডটা ঠান্ডা হতে হতে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। কাস্টার্ডটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর আমি অপেক্ষা করব কাস্টার্ডটা নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত। কাস্টার্ডটা যখন নর্মাল টেম্পারেচারে চলে এসেছে আমি এখন এটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে কাস্টার্ডটা একদম সেট হয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা পর আমি কাস্টার্ডটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর আমি কাস্টার্ডের উপরে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডেসিকেটেড কোকোনাটটাও দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আজকের মতো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।